এখন অনেক দল বিভিন্ন টকশোর বুদ্ধিজীবী একটু উকি মেরে বলে যে এনসিপিকে যদি শাপলা দেওয়া হয় তাহলে তো এটা কিংস পার্টি হবে। কারণ নির্বাচন কমিশন তো শুধু প্রতীক না, ইলেকশনও জোর করে চাপিয়ে দিয়েছিল গত 3টি ইলেকশন। আমরা আশা করি যে এখনো শাপলা পাবো এবং অতি দ্রুত আমরা একটি সমাধান চাই। ওরা অলরেডি অনেক সময় নিয়েছে, তবে আমরা এখনো এনসিপি থেকে আশাবাদী শাপলার ব্যত্যয় কোনো কিছু হবে না। কারণ তারা আমাদের সামনে কোনো শক্তিশালী যুক্তি দাঁড় করাতে পারেনি এবং আমরা তাদেরকে বলেছি আপনারা একটা নীতিমালা তৈরি করুন, কোন নীতিমালার ভিত্তিতে আপনারা এই যে লিস্টগুলো বা তালিকাগুলো আপনারা সিলেক্ট করেছেন সেগুলো জাতির সামনে উপস্থাপন করেন। তারাই সেটারও ব্যাখ্যা দিতে পারেনি। তো আমাদের জায়গা থেকে নির্বাচন কমিশন তাহলে যদি ওনারা দিতে চায় তাহলে গায়ের জোরে দেখ না, দেখি ওনাদের নির্বাচন কমিশনের কত জোর। নির্বাচন কমিশনের যদি জোর থাকে তাহলে জোর করে চাপিয়ে দেখ। কারণ নির্বাচন কমিশন তো শুধু প্রতীক না, ইলেকশনও জোর করে চাপিয়ে দিয়েছিল গত 3টি ইলেকশন। তা আপনাদের সামনে যখন এই উদাহরণ আছে, ইলেকশন কমিশনের প্রতি তো এখনো যে এটা পরিবর্তন হয়ে গিয়েছে সেটা তো আমরা মনে করি না। একই যে প্রক্রিয়া হাবিবুল আউয়াল খান এসেছিল, রকিব হুদা কমিশন এসেছিল, সে একই প্রক্রিয়ায় তো এই নির্বাচন কমিশনও গঠন হয়েছে। আমরা তো সেটার বিপক্ষে বলেছিলাম যে নির্বাচন কমিশনকে সুষ্ঠু একটি প্রক্রিয়া গঠন করতে হবে। এখন অনেক দল বিভিন্ন টকশোর বুদ্ধিজীবী একটু উকি মেরে বলে যে এনসিপিকে যদি শাপলা দেওয়া হয় তাহলে তো এটা কিংস পার্টি হবে, এনসিপিকে যদি দেওয়া হয় নির্বাচন কমিশন পক্ষপাতপূর্ণ আচরণ করবে। ভাই, আমরা তো জুডিশিয়ারির বাইরে কোনো কিছু চাই নাই, আমরা তো হলো লিগ্যাল ফ্রেমওয়ার্কের বাইরে কোনো কিছু চাই নাই। রাজনীতি করতে এসেছি, গণতান্ত্রিক প্রক্রিয়া আমার যে অধিকার আছে সেই অধিকারের মধ্য দিয়ে আমি চেয়েছি। এখন আপনার অপশন আছে গায়ের জোরে আমার অধিকার থেকে বঞ্চিত করবেন। যদি অধিকার থেকে বঞ্চিত করেন তাহলে কি পরিস্থিতি হবে সেটারও গণতন্ত্র কেউ যদি রক্ষা করতে না পারে তার পরিণতি কী হয় সেটাও ইতিহাসে আছে, সেটাও তাদের পরিণতি হবে। এটা নিয়ে আমরা অত বেশি কনসার্ন না। এবং সে জায়গায় ইলেকশন কমিশন তাদের দায়িত্ব হলো সুন্দর একটি গণভোট আয়োজন করা সুষ্ঠু প্রক্রিয়াতে, এবং এটার মধ্য দিয়ে তাদের যাচাই হতে পারে যে কেমন ভোট তারা আয়োজন করতে পারে বড় বড় কথা না বলে।